ইসলামী প্রজাতন্ত্র ইরানে কঠোরভাবে মানা হয় ইসলামী আইন। দেশটির সংবিধান অনুযায়ী খোলা স্থানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে গ্রেপ্তার সহ নেওয়া হয় বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা। এর মধ্যে জানা গেল, রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় উড়ানো হচ্ছে ড্রোন, যা দিয়ে চালানো হচ্ছে নজরদারি। নারীদের হিজাব পরতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপ ব্যবহার করা হচ্ছে দেশটিতে। স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। নাজার নামের অ্যাপটি ব্যবহার করা হয় মোবাইলে। যদি কোনো নারী হিজাব না পরেন এবং ওই অবস্থায় তাকে কেউ দেখে ফেলেন, তাহলে এই অ্যাপটির মাধ্যমে তার বিস্তারিত তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়। সাধারণ মানুষ থেকে পুলিশ, যে কেউই এই অ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন তথ্য। জাতিসংঘের প্রতিবেদন বলছে, অ্যাপটির মাধ্যমে হিজাব না পরা নারীর গাড়ির লাইসেন্স প্লেট, অবস্থান এবং ওই নারী কোন সময়টায় হিজাব না পরা ছিলেন সব জানা যায়। এরপর তথ্য সংগ্রহ করে পুলিশকে সতর্ক করে দেয় অ্যাপটি। জাতিসংঘের তদন্তকারীরা প্রায় ৩০০ জন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন এবং ইরানের বিচারিক ব্যবস্থা গভীরভাবে পর্যালোচনা করেছেন। নির্যাতিতদের পরিবারকে পরিকল্পিতভাবে ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। তদন্তে আরও দেখা যায়, সরকারের লোকজন ৩ শিশু এবং ৩ প্রাপ্তবয়স্ক বিক্ষোভকারীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এছাড়া প্রতিবেদনে আটক নারীদের ওপর মিলেছে যৌন সহিংসতার প্রমাণ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।